মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠে কিছুই করতে ইচ্ছে করে না। তো আজকে ঘুম থেকে উঠে একদমই কিছু করতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে শর্টকাটে কি করা যায়। তো এই তো মুগ ডাল দিয়ে ভাবলাম যে চটজলদি করে একটু খিচুড়ি রান্না করে নেই। তো ফার্স্টে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু কিছুটা বাদামি বাদামি করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে তো একটা কিউব জাস্ট আদা রসুন পেস্ট দিয়েছি। আর অল্প করে একটু মিক্সড মশলা, একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে দেন বেশ অনেকটা টাইম নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। সাথে গরম মশলা অ্যাড করে দিয়েছি এর মধ্যে। তো মশলাটা বেশ অনেকটা টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষিয়ে এই ফাঁকে আমি আবার মুগ ডালটা ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। তো এই যে মশলাটা কষিয়েছি, আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর পানি ঝরিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। দেন অনেকটা টাইম আবার ভেজে নিতে হবে। তো ওই ডাল ফাঁকে মুগ ডাল ভাজা ভাজা হচ্ছে মশলার সাথে। আমি পোলার চালটা আবার ধুয়ে নিচ্ছি। তো পোলার চালটা ধুয়ে নিয়ে পোলার চালটা আমি পানি ঝরাতে দিব। তো পোলার চাল আসলে এভাবে পানি ঝরিয়ে দিলে, পানি ঝরিয়ে রাখলে খিচুড়িটা বেশ ভালো হয়। আগে যদি ধুয়ে সাথে সাথে না দিয়ে কিছুটা টাইম পানি ড্রেন করতে দিলে বেশ খিচুড়িটা ঝরঝরে হয় আর ভালো হয়। তো এই তো আমি ডালটা এখন আবার অনেকটা টাইম নিয়ে আমি ভাজা ভাজা করে নেব। তো পানি দেওয়ার আগে বেশ অনেকটা টাইম ভেজে নিতে হবে মশলার সাথে। তো এই তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা আসলে আপনি অনেকে একটু বেশি ঝরঝরে খেতে পছন্দ করে, সেক্ষেত্রে পানিটা আপনি একটু কম দিবেন। আর যদি মনে করেন যে মোটামুটি ঝরঝরে খাবেন, তখন পানিটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়। তো ওই খিচুড়িটা আসলে বেশ ভালো লাগে। তো এখন আজকে আমি কিছুটা অল্প একটু হাফ কাপের মতো বেশি পানি দিয়েছি। হালকা একটু নরম নরম হবে। তো সেক্ষেত্রে এটা খেতে আসলে অনেক টেস্ট লাগে, বিশেষ করে ব্রেকফাস্টে যখন এরকম খিচুড়ি করবেন। তো সাথে আমি আসলে যেহেতু আজকে একদমই কিছু করতে ইচ্ছে করছিল না, এজন্য আমি জাস্ট ডিম ভেজে নিব। তো কী অবস্থা দেখেন, ডিম ভাজতে গিয়েছি, এর মধ্যে দেখি পেঁয়াজ একেবারেই শেষ। ফ্রোজেন পেঁয়াজ আছে, বাট ফ্রোজেন পেঁয়াজ দিয়ে তো আসলে ডিম ভাজি খেতে ভালো লাগে না। তো এই জন্য ভাবলাম জাস্ট একটু লবণ ছিটা দিয়েই ডিমটা ভেজে নেই। সকালের নাস্তা আসলে এর চেয়ে বেশি কিছু তো আর লাগে না। তো এই তো আমি লবণ মিক্সড করে ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। দেন আমি একটু তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে দেখেন কিছুই না, লবণ আর ডিমের মিক্সচারটা দিয়ে দিয়েছি। তো একসাথে আমি 4টা ডিম ভেজে নিয়েছি, আলাদা আলাদা করেও ভাজতে ইচ্ছে করলো না। তো আমি একসাথে ভেজে নিয়েছি যেন কাজটা একটু সহজ হয়। এই ফাঁকে দেখেন ডিম ভাজি করতে করতে আমার খিচুড়ি রেডি হয়ে গিয়েছে।